5 লাখ টাকার চুক্তিতে আগুন লাগানো হয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে। যারা এই আগুন লাগিয়েছেন তারা আবার এই অধিদপ্তরেরই কর্মচারী। বোরকা পরে স্টোরে আগুন লাগিয়েছেন খোদ স্টোর কিপার। এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাত 4টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরকা পরা এক ব্যক্তি স্টোরে ঢুকে চুরির পর আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলাও হয় অধিদপ্তরের পক্ষ থেকে। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার জানান, বোরকা পরা আগুন দেয়া ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর কিপার আসমাউল ইসলাম। তার সঙ্গে জড়িত অধিদপ্তরের আরও 2 জন কর্মচারী। প্রথম যে অগ্নিসংযোগ করে তার নাম মোহাম্মদ আসমাউল ইসলাম। আমরা যখন নিশ্চিত হওয়ার পরে আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। এই বিষয়টি সে জানায় এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায় এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। 2 নম্বর যিনি আসামি আমাদের সন্দিগ্ধ ব্যক্তি যিনি এই ঘটনার সাথে জড়িত মর্মে জানা যায়, তিনি হলেন মোহাম্মদ জিনাত আলী বিশ্বাস, বয়স 55, উনি সেখানে স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত। 3 নম্বর যিনি আসামি মোহাম্মদ হুমায়ুন কবির খান, বয়স 59, উনি সেখানে মাস্টারুলের স্টোর কিপার হিসেবে কর্মরত। আগুনে সেখানে থাকা 735টি ল্যাপটপের মধ্যে 202টি পুড়ে যায়। এখনো পর্যন্ত উধাও আছে 83টি ল্যাপটপ। এ ঘটনায় হৃদয় নামে আরও একজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এই যে ল্যাপটপগুলা এটা সরকারি ভাবে ক্রয় করা হয়েছে এবং একটা কমিটি আছে, তারা বুঝে পেয়েছে এবং এটা মাঠ পর্যায়ে বিলি করার একটা বিষয় আছে। তো এই সময়ে সে কেন এটা আগুন দিল এবং এটার পিছনে যে অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যটা কি? তার তো উদ্দেশ্য হতে পারে, যেমন তাকে জিজ্ঞাসাবাদে বলা হয়েছে তাকে আর্থিক একটা প্রলোভনা দেওয়া হয়েছিল। পুলিশ জানায় আটকদের জিজ্ঞাসাবাদ এবং বিস্তারিত তদন্ত এখনো চলছে। এর মোটিভ এবং পেছনে কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তারা। এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।